I'm going to discuss for looping. In this video, I'm going to discuss the syntax of for looping, how for loop works, and few example of for loop. For loop is one of the most widely used loop. For loop C programming বা জাভা বা সি প্লাস প্লাস বা পাইথন যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্রোগ্রামিং কনস্ট্রাক্ট. It is one of the most widely used loop. It is one of the most widely used loop. For loop সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এমন একটা লুপিং কনসেপ্ট. ফর লুপ সিনট্যাক্স কি ফলো করে? ফর লুপের সিনট্যাক্সটা যখন আমরা ব্যবহার করি তখন ফর ইনিশিয়ালাইজেশন আগে করি, ইনিশিয়ালাইজেশন, দেন কন্ডিশন দিই আমরা, এই কন্ডিশন উপর বেস করে ইনক্রিমেন্ট or decrement, that is the updation of the initialization value. তো দিস দ্য বডি অফ দ্য ফর লুপ. এর মধ্যে আমরা কি পাচ্ছি? ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট. এখানে আমরা স্টেটমেন্টগুলো পাচ্ছি ফর লুপের, যে স্টেটমেন্টটা রিপিটেডলি একটা স্টেটমেন্ট হতে পারে এবং মাল্টিপল স্টেটমেন্ট হতে পারে, যার উপর বেস করে ফর লুপটা এক্সিকিউশন চলতে থাকবে এবং বেরিয়ে এসে সেটা স্টেটমেন্ট এক্স. স্টেটমেন্ট এক্স. তো ইনিশিয়ালাইজেশন একবারই হয়, যে কোনো লুপিংটা স্টার্ট করার জন্য ইনিশিয়ালাইজেশন একবারই হয়. কন্ডিশন যার উপর বেস করে লুপিংটাকে মুভ করি, যদি কন্ডিশন ফলস হয়ে যায় তাহলে এখান থেকে আমরা লুপ থেকে বেরিয়ে যাই. যদি কন্ডিশন ট্রু থাকে তাহলে লুপের মধ্যে এই যে স্টেটমেন্টগুলো আছে সেগুলো কাজ হতে থাকে. এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট যেটা আপডেশন করে নেক্সট ভ্যালুটাকে, যেটা আমরা লুপটাকে কন্ডিশন চেক করতে হেল্প করবে. যেই আপডেশন ভ্যালু নিয়ে এগেন কন্ডিশন চেক হবে, সেই কনসেপ্টটা চলবে. তো ফর লুপ তিনটেই মেইন কনসেপ্ট: ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, স্টেটমেন্ট অ্যান্ড স্টেটমেন্ট এক্স. এটা যদি আমি একটা স্ট্রাকচার বানাই যে কিভাবে পরপর ফর লুপটার এক্সিকিউশন হচ্ছে, তো প্রথমে ফর লুপ যখন কাজ শুরু করে তখন ইনিশিয়ালাইজেশনটা সবার আগে হয়. এটা হয়ে যাওয়ার পর কন্ডিশন চেক করতে চলে আসে 2 নম্বরে. কন্ডিশন যদি সত্যি হয়, মানে এটা যদি সত্যি হতে থাকে তাহলে এর মধ্যে বডির মধ্যে 3তে চলে আসে. বডিটা এক্সিকিউশন করে. বডিটা এক্সিকিউশন হওয়ার পর যখন এই 3টে বডিটা এক্সিকিউশন কমপ্লিট হয়ে যায় তখন আবার নেক্সট লুপটা করানোর জন্য এই 4 নম্বরে, যখন এখান থেকে স্টেটমেন্টের কাজ কমপ্লিট হয়ে যায় 4 নম্বরে এখানে আসে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হয়. তো এটার পর ব্লকটার পর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এসে যায়. ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের পর এগেইন কন্ডিশন চেক করে. তার মানে কি, এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা, এখান থেকে গিয়ে একটা সার্কেল তৈরি হচ্ছে. এই যে 2 থেকে 3 থেকে বেরিয়ে গিয়ে ব্লকটা বেরিয়ে গিয়ে 4-এ পৌঁছানো, তারপরে আবার 2তে আসা, 2 সত্যি হলে আবার কাজটা হতে থাকবে. এই যে স্টেপটা বারবার হতে থাকবে. যদি কন্ডিশন ফলস হয় তখন আমাদের এইখান থেকে বেরিয়ে সেটা 5 নম্বরে এসে যাচ্ছে, যেটা স্টেটমেন্ট এক্স, আউট অফ দ্য লুপ. তো এই যে কনসেপ্টটা যখন আমরা ইনিশিয়ালাইজ করি সেটা একবারই হয়. ইনিশিয়ালাইজেশন হওয়ার পর কন্ডিশন চেকে আসে. কন্ডিশন যদি সত্যি থাকে তাহলে বডির মধ্যে ঢুকে যায় লুপের মধ্যে. লুপটার কাজটা হওয়ার পর আপডেশন ভ্যালুতে চলে যায়, যেটা ইনক্রিমেন্ট হতে পারে বা ডিক্রিমেন্ট হতে পারে. সেখান থেকে হওয়ার পর নেক্সট চেক করে, কারণ লুপটা কমপ্লিট হতে হবে, একটা সার্কেল কমপ্লিট হতে হবে. তার জন্য এখান থেকে যদি ভাবি পুরোটা আবার এখানেই কমপ্লিট পৌঁছে গেছে. এবার যখনই কন্ডিশন এগেন সত্যি হবে তো এই লুপটা ঘুরতে থাকবে. তো যে আপডেট কন্ডিশন যতক্ষণ অবধি সত্যি হতে থাকবে লুপটা চলবে, এবং যখনই কন্ডিশন ফলস হয়ে যাবে আউট অফ দ্য লুপ, মিন স্টেটমেন্ট এক্সে পৌঁছে যাবে. So this is the concept of for looping. So this is the basic structure through which we can execute for loop. এবার আমরা for loop এর সিনট্যাক্সটা থেকে আমরা ফ্লো চার্ট পাবো, যে ফ্লো চার্টটা এই এক্সিকিউশনটাকে যেভাবে কাজ করছে সেটাকে বুঝিয়ে দেবে. 3 নম্বর, আমরা যখন ফ্লো চার্ট আঁকবো তখন আমরা ফ্লো চার্টে সবার আগে আমরা ইনিশিয়ালাইজ করব যে ভ্যালুটাকে দিয়ে আমরা লুপটা ঘোরাতে চাইছি, ইনিশিয়ালাইজেশন. তো ইনিশিয়ালাইজেশন হওয়ার পর কন্ডিশন চেক করবো. কন্ডিশন চেক করতে গিয়ে যদি আমি সত্যি পাই, কন্ডিশনটা ট্রু পাই, দেন আমি বডির মধ্যে ঢুকবো, যেটা স্টেটমেন্টকে বোঝাচ্ছে এখানে. সেটা সিঙ্গেল স্টেটমেন্ট হতে পারে বা মেনি স্টেটমেন্ট হতে পারে. সেই স্টেটমেন্টের কাজ হওয়ার পর যখনই স্টেটমেন্টের কাজটা কমপ্লিট হয়ে যাবে, সেই স্টেটমেন্টের ভেতরে যতগুলো ফর লুপের ভেতরে যতগুলো স্টেটমেন্ট আছে বা যতগুলো এক্সিকিউশন স্টেটমেন্ট আছে, সেই কাজটা হওয়ার পর ও বডিটা নেক্সট লুপ ঘোরার জন্য আপডেশন হবে, দ্যাট ইজ ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হতে পারে. যদি আমরা লুপটা ম্যাক্সিমাম ভ্যালু থেকে শুরু করি তাহলে ইনক্রিমেন্ট হবে, মিনিমাম ভ্যালু থেকে শুরু হলে ডিক্রিমেন্ট হবে.
ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হওয়ার পর এগেইন কন্ডিশন চেক করবে। এই যে এগেইন কন্ডিশন চেক করছে, এখানে একটা লুপ ফর্ম করছে, এখান থেকে একটা লুপ ফর্ম করছে। কন্ডিশন ফলস হলে, যখন কন্ডিশন ফলস হবে তখন এখান থেকে বেরিয়ে এসে এটা হয়ে যাবে স্টেটমেন্ট এক্স। তো স্টেটমেন্ট এক্স এর কাছে পৌঁছে যাবে। স্টেটমেন্ট এক্স মিন আউট অফ দ্য লুপ। তো এই যে সিনট্যাক্স থেকে ফ্লো চার্ট, এটা যদি আমরা ক্লিয়ারলি বুঝতে পারি তবে আমরা ফর লুপ বা লুপিং এর কনসেপ্টটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ড করতে পারি এবং আমাদের প্রোগ্রাম করার সময় আমাদের লজিকগুলো বুঝতে সুবিধা হয়, যে কোনো এক্সিকিউশন কিভাবে হচ্ছে পরপর পরপর। তো ইনিশিয়ালাইজেশন ফার্স্টে করলাম, তারপর কন্ডিশন চেক হলো, সত্যি হলে ভিতরে ঢুকবে, কাজ করবে, আবার ঘুরতে শুরু করবে, মিথ্যে হলে বেরিয়ে আসবে, স্টেটমেন্ট এক্সে পৌঁছে যাবে। এই স্টেপটা আমার আলটিমেটলি শেষ হবে লুপটা। দিস দ্য সিনট্যাক্স অ্যান্ড দ্য ফ্লো চার্ট। এবার একটা এক্সাম্পল নেওয়া যাক। একটা এক্সাম্পল নেওয়া যাক, যে এক্সাম্পলটায় আমরা ফর লুপের সিম্পল কনসেপ্ট বুঝতে হেল্প করবে। ফর লুপে যেরকম একটা প্রোগ্রাম আমি নিতে চাই, সেখানে সাপোজ দেখতে চাই যে এটা এক্সিকিউশন রিপিটেডলি কীভাবে হচ্ছে। যদি আমাদের বলতে হয় যে ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার, যে ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার যদি আমরা এক্সিকিউশনের মধ্যে দেখা যায় কীভাবে ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেশন হয়, তো ফর লুপের ফ্যাক্টোরিয়াল করার সময় আমরা জানি যখন কোনো নাম্বারে ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করি, তো ফ্যাক্টোরিয়াল 5 মিন কি 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, বা 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5। কারণ আমরা মাল্টিপ্লিকেশন 1 ইন্টু 3 ইকুয়াল টু যা 2 3 1 ইন্টু 2 ইকুয়াল টু যা 2 ইন্টু 1 সেম হয়। তো আমরা 1 2 3 4 5ও করতে পারি, বা 5 5 4 3 2 1ও আসতে পারি, যেটা দিকে আমি যেতে চাই পারি। তো এখানে দেখতে পাচ্ছি সেম কাজগুলো বারবার হবে। কি কাজ সেম? মাল্টিপ্লাইড 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, মাল্টিপ্লিকেশন কাজটা রিপিটেডলি হচ্ছে। 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, সেই মাল্টিপ্লিকেশন কাজটা রিপিটেডলি হচ্ছে। যখন কোনো কাজ রিপিটেডলি হবে তখন আমাদেরকে ভাবতে হবে লুপিং, এবং সেটা আমি ফর লুপ ইউজ করবো বা আদার লুপ ইউজ করবো। ফর লুপে আমরা স্টার্টিং পজিশন এবং এন্ডিং পজিশন আমি জানি, স্টার্টিং কোথা থেকে হচ্ছে আমরা জানি, যে কোথা থেকে হবে বা কোথা থেকে হচ্ছে। ফর লুপের যেমন ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করার সময় আমরা দেখেছি i = 1 থেকে স্টার্ট করতে পারি বা i = 5 থেকে স্টার্ট করতে পারি। যদি আমরা 5 থেকে স্টার্ট করি তাহলে 1 দিকে পৌঁছাবে, ডিক্রিমেন্ট হবে 5 4 3 5 4 3 2 1। যদি 1 থেকে স্টার্ট করি 1 2 3 4 5, তাহলে এটা ইনক্রিমেন্ট হবে। তো আমরা যখন লিমিটটা বুঝতে পারছি যে কোথা থেকে স্টার্ট হবে কোথায় গিয়ে থামবে এবং প্রত্যেকবার কত করে স্টেপ আপডেটেড হবে, তখন অবশ্যই আমরা ফর লুপ ইউজ করবো। তো দেখা যাক এই ফ্যাক্টোরিয়াল হবে নাম্বারটা কীভাবে ক্যালকুলেট করি আমরা। তো ফ্যাক্টোরিয়ালে ফার্স্টে আমরা যে কোনো প্রোগ্রাম করার সময় আমাদের লজিকটাকে থিঙ্ক করতে হবে, লজিকটা কী হতে পারে, সেই লজিকটাকে আগে ডেভেলপ করতে হবে। তো আমাকে যদি আমি 1 2 3 4 5 করি, যেটা আমি ফ্যাক্টোরিয়ালে নর্মালি ক্যালকুলেশন করবো, 5 ফ্যাক্টোরিয়াল যদি আমি ভাবি 1 2 3 4 5 হিসাবে ভাবতে পারি। তো এই জায়গাটাই আমরা কিভাবে কাজটাকে এগোবো। হ্যাজ ইনক্লুড stdio.h, হ্যাজ ইনক্লুড conio.h, void main। এখানে আমরা void main আমি ভেরিয়েবল যেটা নেব, ফার্স্ট অফ অল নাম্বারটা নেব, যে নাম্বারটা আমি চাইছি ডেফিনেটলি ইন্টিজার হবে, ফ্যাক্টোরিয়াল হবে নাম্বার ইন্টিজার হবে, ইন্টিজার n নিলাম ফার্স্ট নাম্বারটা। এবং এই যে রেজাল্টে ক্যালকুলেট হতে হবে মাল্টিপ্লাই, আমরা জানি মাল্টিপ্লাই হওয়ার সময় নাম্বারটা যে সাইজ নাম্বারের যে লেন্থটা সেটা বেড়ে যায় আস্তে আস্তে, কারণ আমরা একটা ইন্টিজারের যে লিমিট আছে সেই লিমিটটা ক্রস করে যেতে পারে মাল্টিপ্লাই হওয়ার সময়, যে রেজাল্টটা পাওয়া যাবে। তার জন্য আমরা আগে থেকে এটাতে লং ইন্ট নিয়ে রাখবো, কারণ আমরা জানি একটা লং ইন্ট ইন্টিজার যেটা 2 বাইট মানে টোটাল ক্যারি করে, লং ইন্ট যেটা করে সেটা 4 বাইট মেমোরি স্পেস অ্যালোকেট করে। ডেফিনেটলি যদি নাম্বারটা বড় সাইজে কনভার্ট হয়ে যায় তখন লং ইন্ট স্টোরেজ ক্যাপাসিটি কাজে লাগবে। লং ইন্ট একটা ভেরিয়েবল নিলাম, যেখানে আমি এখানে ফ্যাক্ট বা অন্য একটা ভেরিয়েবল অ্যাসাইন করতে পারি, যেটা নাম আমি দিতে চাই, এখানে ফ্যাক্টই নাম দিলাম। তো এই দুটো ভেরিয়েবলকে ফার্স্ট অফ অল আমি ভাবলাম যে এই দুটো লাগতে পারে একটা রেজাল্টের জন্য, একটা ইনপুটের জন্য। তো প্রিন্ট করতে মেসেজ করছি, তারপর যখন যে ভেরিয়েবল লাগবে সেই অনুযায়ী আমি প্রোগ্রামটাতে ভেরিয়েবল যে স্পেস দেওয়া আছে সেই স্পেসের মধ্যে অ্যাড করতে পারি, বা নতুন টাইপের হলে এখানে আমি এই স্পেসটাতে নতুনভাবে সেটা ডেটা টাইপ ইউজ করে করতে পারি। প্রিন্টএফ /n এন্টার দ্য নাম্বার, যে নাম্বারটাকে আমি নিতে চাইছি সেই নাম্বারটা প্রথমে আমি প্রিন্ট করতে বললাম, এন্টার দ্য নাম্বার। এবার আমি স্ক্যান করছি, স্ক্যানের নাম্বারটাকে স্ক্যান করবো, স্ক্যানের %d %n, যে নাম্বারটা আমি স্ক্যান করলাম। নাম্বারটা স্ক্যান মিন সেটা কিবোর্ড থেকে আমি নাম্বারটা নিলাম এবং সেটা n এর মধ্যে স্টোর করলাম, এনটা ইন্টিজার
পার্সেন্ট ইন্টিজারকে বোঝাচ্ছে। এবার আমি নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপ বলতে আমার এক্সিকিউশনটা রিপিটেডলি করাতে হবে, কারণ কি আমি যদি প্রত্যেকটা ভেরিয়েবল নিতে থাকি, গুণ করতে থাকি, তাহলে তো পসিবল নয়, কারণ এনটা তো আননোন আমার কাছে। লুপিং এর ক্ষেত্রে সেটা আমাকে বসাতে হবে যে ফর লুপ ইউজ করলে আমার লোকেশনটা আমরা জানি যে আমি 1 থেকে স্টার্ট করবো, যে কোথা থেকে স্টার্ট করবো। আর 1 থেকে যদি স্টার্ট করি, 1টা তো কারোর মধ্যে রাখতে হবে, এই জন্য একটা ভেরিয়েবল লাগবে। সেই ভেরিয়েবলটা নাম দিয়ে আমরা জেনারেলি রো নাম্বারে বোঝানো যে আই নাম দিই। তো আইটা ইন্টিজার হবে ডেফিনেটলি, আইটা 1 থেকে স্টার্ট করলাম, ইনিশিয়ালাইজেশন কমপ্লিট হলো। এবার আমাকে কন্ডিশন চেক করতে হবে কোথায় গিয়ে থামবে। আমরা দেখছি i equal to 1 এ যাচ্ছে, i equal to 2 3 4 লাস্ট থেকে এলিমেন্টে যায়, তাহলে আমরা যতক্ষণ অবধি সেই নাম্বারটা লেস দেন পাচ্ছে সত্যি হবে, আর সমান অবধি হতে পারে, তাহলে এই লুপটা ঘুরবে। তো এখানে i equal to যদি 1 হয় ঘুরবে, 2 ঘুরবে, 3 ঘুরবে, 4 ঘুরবে, 5 ঘুরবে, 4 ঘুরবে, 5 অবধি ঘুরবে, তাহলে লেস দেনও অবধি ট্রু থাকছে এবং ইকুয়াল টু অবধিও ট্রু থাকছে, তাহলে এটা ঘুরতে থাকছে। এবং সেখানে আমি i প্লাস প্লাস করছি, এই কারণে কি আমরা দেখতে পাচ্ছি যে পরের স্টেপটা হচ্ছে 1-এর পর 2, 2-এর পর 3। তো এই যে কনসেপ্টটা আমাকে ডেভেলপ করতে হবে লজিক থেকে, যে আমি কি করতে চাইছি, ফ্যাক্টোরিয়াল হবে নাম্বার করতে চাইছি, তো ফ্যাক্টোরিয়াল কনসেপ্টটাকে কিভাবে কাজ করে, সেই কিভাবে কাজটাকে আমাকে প্রোগ্রামের ভাষাতে কনভার্ট করতে হবে, এবং তার জন্য আমাকে লুপের হেল্প নিতে হচ্ছে, যেটা ফর লুপ আমি এখানে ইউজ করছি। i equal to ইনিশিয়ালি 1 থেকে স্টার্ট করছি, i less than equal to n, i প্লাস প্লাস। এবার আমি এর মধ্যে যে কাজটা রিপিটেডলি করাবো সেটা ওকে দিতে হবে। এবার আমরা জানি প্রথম নাম্বারটা যেটা মাল্টিপ্লাই করছি, এটা i যদি 1 থেকে স্টার্ট হয়, তো এর আগে কারোর সাথে মাল্টিপ্লাই করতে হবে, কারণ 5 বার মাল্টিপ্লাই হবে, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার। প্রথম মাল্টিপ্লাইটা নিশ্চয়ই কারোর সাথে হতে হবে, সে কে, তাকে একটা ভ্যালু দরকার, সে তো সেই ভ্যালুটা সে পরের সাথে আবার মাল্টিপ্লাই করতে থাকবে। আমরা যে যখন ক্যালকুলেশন করবো, আগের ভ্যালু যদি পরের ভ্যালুর সাথে ক্যালকুলেট করতে চাই, তাহলে আমাকে ভেরিয়েবল নামটা সেম রাখতে হবে, সেই নামটা আপডেট হতে থাকবে, সেই ভ্যালুটা আপডেট হতে থাকবে। তাহলে এখানে নিশ্চয়ই কিছু একটা দরকার, যে মাল্টিপ্লাই করবে তার আগে একটা ভ্যালু দরকার, সেটাকে আমি ধরে নিলাম। এখানে ফ্যাক্ট নেব, যে ফ্যাক্টটা কে বারবার মাল্টিপ্লাই হতে থাকবে। তাহলে এই যদি আমি এখানে ফ্যাক্ট নিই, আর এটা যদি মাল্টিপ্লাই আয়ের সাথে, এবং রেজাল্টটা যদি আমি ফ্যাক্টেই ট্রান্সফার করি, তাহলেই তো কাজটা হতে থাকবে। কারণ কি, ইনিশিয়ালি যদি 1 ভাবি, 1 ইন্টু আইটা বাড়বে, 1 ইন্টু 1 গুণ করলে 1 হবে, সেই রেজাল্টটা আমি ফ্যাক্টেই রেখে দেবো। সেই রেজাল্টটাকে যদি আমি ফ্যাক্টেই মধ্যে রাখি, এটাকে পুরোটাই গুণ করাবো, যদি নামটা ফ্যাক্টই বলি, তাহলে কি এই যে সামনে যে ভেরিয়েবলটা আমি ধরতে পারবো, সেটা হচ্ছে ফ্যাক্ট ভেরিয়েবলই ধরবো, এবং সেখানে 1ই রাখতে হবে, অ্যাসাইন করতে হবে, কারণ 1 ইন্টু 1 করলেই তবে এই মাল্টিপ্লিকেশন রেজাল্টটা 1ই থাকবে। তো তাই আমাকে অ্যাসাইন করতে হচ্ছে এখানে 1 দিয়ে। যখন আমি ফ্যাক্ট, এই যে রেজাল্টটা ফ্যাক্ট ইন্টু আই করে আবার যে পুরো রেজাল্টটা পেলাম, সেটা ফ্যাক্টেই ট্রান্সফার করলাম। কেন ফ্যাক্টে ট্রান্সফার করলাম? যাতে মাল্টিপ্লিকেশন প্রসেসটা রিপিটেডলি হতে থাকে। এবার যদি আমি করি এই ফ্যাক্ট, এবার আইটা বেড়ে 2 হবে, 2টা যখন গুণ করবে এই ফ্যাক্টের সাথে, ফ্যাক্টর মানটা তো 1 হয়ে গেছে, গুণ করে দুটো গুণ করে 1, সেটাকে ফ্যাক্ট ধরে আছে 1। এবার 1 ইন্টু 2 গুণ করছে, তাহলে ফ্যাক্ট ইন্টু আই, মানে 1 ইন্টু 2 গুণ করে 2ই পাচ্ছে, সেটাকে আবার ধরে থাকছে, আবার ফ্যাক্ট আপডেটেড ভ্যালুটা ফ্যাক্ট ধরে আছে 2। এবার যখন ফ্যাক্টের মান 2, তার সাথে আবার 3 মাল্টিপ্লাই হচ্ছে, ফ্যাক্টের মান এখন নতুন পাচ্ছে 6 পাচ্ছে, প্রত্যেকবারই গুণ হচ্ছে। আবার ফ্যাক্টর যখন আইটা 4 হচ্ছে, তো 6 ইন্টু 4 24 পাচ্ছে, 24 ইন্টু 5 হচ্ছে 120 পাচ্ছে, এরপর তো নাম্বার নেই, তো রেজাল্ট 5 ফ্যাক্টোরিয়াল জানি আমরা 120, তো এই রেজাল্টটা আমরা পেয়ে যাচ্ছি এখানে। তো এইভাবে আমাদেরকে প্রোগ্রামটা দেখে ডেভেলপ করতে হবে, যে আমি কি জায়গায় অ্যাচিভ করছি, কি কনসেপ্টের ইনস্ট্রাকশন ফলো আপ করবো। একটা লজিক যদি আমি নিজেদেরকে ডিভাইড বুঝতে না পারি, তার করসপন্ডিং সি প্রোগ্রামিং করার সময় আমার কি কনসেপ্টটা ব্যবহার করতে হবে, সেটা ফর লুপ, হোয়াইল লুপ, ডুয়াল লুপ, স্ক্যান করবো, প্রিন্ট করবো, কি কি ইনস্ট্রাকশন দেবো, যদি আমি আগে থেকে না বুঝি কি নাম্বার নিতে হবে, নিলাম। সেটা নেওয়ার পর আমি নেক্সট স্টেপটা কি নিলাম, এরপর আমি কি করবো, ডিসপ্লে করবো না, রেজাল্ট আমি পেয়ে যাবো। যে নাম্বারটা দিয়েছিলাম কিবোর্ড থেকে, সেই নাম্বারটাতে ক্যালকুলেটেড হয়ে গেছে, এখন আমাকে শো করাতে হবে। শো করা দেখলে আমরা জানি আবার প্রিন্টে স্ল্যাশের নিউ লাইনের জন্য রেজাল্টটা নিউ লাইনে যে দেখছে, রেজাল্ট অফ ফ্যাক্টোরিয়াল ইজ। এবার আমি জানতে হবে কি ধরনের রেজাল্টটা পাচ্ছি। রেজাল্টটা আমি ফ্যাক্ট ভেরিয়েবলে রাখছি, ফ্যাক্ট ভেরিয়েবলের ফরম্যাট কি না লং ইন্ট, তার জন্য %LD লং ইন্টের জন্য, এবং সেটা কমা দিয়ে ফ্যাক্ট বলে ভেরিয়েবলটার মধ্যে রাখছি। এবার আমি এই যে প্রোগ্রামটা দেখলাম, সেই প্রোগ্রামটা কমপ্লিট হয়ে গেছে, কারণ এবার মেইনটা ক্লোজ করার সময় এসে গেছে। আমার নাম্বারটা নেওয়া হয়েছিল, ক্যালকুলেশন হলো, রেজাল্ট শো করে দিয়েছি, এখন সেটা গেট CH দিলাম, স্টপ দ্য স্ক্রিন, অ্যান্ড আমি মেইনটা বন্ধ করলাম। এবার উপরে যে ভেরিয়েবল, আর কোনো ভেরিয়েবল এক্সট্রা কোনো দরকার হয়েছে না, হয়নি, সেমিকোলন দিয়ে বন্ধ করে দিলাম।
সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার। এটা যদি আমি ফ্লো চার্টের মাধ্যমে আরো বোঝাতে চাই তাহলে আরো বেটার তোমরা আন্ডারস্ট্যান্ড করতে পারবে। ফ্লো চার্টের কনসেপ্টটা কি না, যে এক্সিকিউশনটা ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করতে হেল্প করে। তো যদি আমি এই জায়গাটা ফ্লো চার্টের মধ্যে নাম্বারটাকে নিই, তো ফার্স্ট অফ অল আমাকে বলেছে নাম্বারটা নিতে, তাহলে স্ক্যান করলাম নাম্বারটাকে, ইনিশিয়ালাইজ করলাম i ইকুয়াল টু 1, ইনিশিয়ালাইজ করার পর চেক করতে বললাম i লেস দেন n কিনা, যদি i লেস দেন ইকুয়াল টু n হয় তাহলে ভেতরে ঢুকবে, যেটা ঢুকবে ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট ইন্টু i হবে, ফ্যাক্ট ইন্টু i হবে, সেই আইটা ক্যালকুলেশন হবে, ক্যালকুলেশন হওয়ার পর আইটা i প্লাস প্লাস হবে, তারপর এই লুপটা আবার ঘুরতে চলে যাবে। এটা কতক্ষণ চলবে? যতক্ষণ অবধি কন্ডিশনটা ফলস হয়, যতক্ষণ সত্যি থাকবে। সত্যি থাকার অপশন কি? 1 2 3 4 5 অবধি করলে সত্যি থাকবে, 6 হয়ে গেলে বেরিয়ে যাবে। তো এখান থেকে বেরিয়ে এসে ডিসপ্লে হবে, ফ্যাক্টটাকে ডিসপ্লে করে। তো এই জায়গাটায় আমি ফ্লোচার্ট রেখেছি, পুরো প্রোগ্রামটা না ফ্লোচার্ট করে। এবার যদি আমি n এর মান 5 নিই তাহলে 1 হলো, তাহলে 1 i এর মান 1 ইনিশিয়ালাইজ করা আছে, 1টা এখানে এসে গেল, এই 1টা n এর মান 5 যদি স্ক্যান করে থাকি 1 লেস দেন ইকুয়াল টু 5, 5 গ্রেটার দেন ইকুয়াল টু 1, হ্যাঁ সত্যি এসছে, তাহলে ঢুকতে অ্যালাউ করছে। এন্ট্রি কন্ট্রোল, এই জন্য আমরা ফল ঢুককে এন্ট্রি কন্ট্রোল বলি, যে কন্ডিশন সত্যি হলে ঢুকতে দেয়। তারপর এখানে ঢুকতে পারলো, ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট ইন্টু i হলো, ফ্যাক্টের মান কত আছে অলরেডি আমি অ্যাসাইন করেছি 1 দিয়ে, সেটা আমি কি করে এলো দেখালাম, যে 1 ইন্টু 2 ইন্টু করে, এর আগে যে মাল্টিপ্লাই করার জন্য ইনিশিয়ালি 1ই রাখতে হবে, তবেই রেজাল্টটা পাবে। তো 1 ইন্টু 1 গুণ করার পর রেজাল্টটা পেলো 1 পেলো ফ্যাক্ট, তাহলে ফ্যাক্টের নতুন ভ্যালু হচ্ছে 1। এবার সেটা আইটা বেড়ে 2 হলো, কারণ নেক্সট লুপটাকে সত্যি প্রুভ করতে হবে বা মিথ্যে প্রুভ করতে হবে। 2 লেস দেন ইকুয়াল টু 5, হ্যাঁ 2 লেস দেন 5। এখন ফ্যাক্টরের মান কত আছে 1, আইটার মান বেড়ে 2 হয়েছে, 1 ইন্টু 2 কম্পিউটার কত পেলো 2 পেলো, আইটা বেড়ে 3 হলো। 3 লেস দেন ইকুয়াল টু 5, কম্পিউটার দেখলো 3 লেস দেন ইকুয়াল টু 5, ইয়েস 3 লেস দেন 5, ফ্যাক্টর এখন নতুন মান আছে 2 আছে, আইটা 3 হয়ে গেছে, 2 ইন্টু 3 6 পেলো কম্পিউটার। এবার আইটা এখানে চলে আসলো 4 হয়ে গেল, 4 লেস দেন ইকুয়াল টু 5, 4 লেস দেন 5, ইয়েস, তাহলে ফ্যাক্টর 6 আছে অলরেডি, 6 ইন্টু 4 24 হয়ে গেছে, আইটা বেড়ে 5 হলো। এবার 5 লেস দেন ইকুয়াল টু 5, নেক্সট বারের জন্য ঘুরছে 5 লেস দেন ইকুয়াল টু 5, ফ্যাক্টোরিয়াল মান 24 আছে, আইটার মান 5 আছে, 24 ইন্টু 5 120 হলো, তাহলে ফ্যাক্টর মান এখন 120। এবার 5 লেস দেন ইকুয়াল টু 5 সত্যি হয়েছে, ঢুকেছে এর মধ্যে, লুপের মধ্যে 5 লেস দেন 5 এর জন্য এর ভিতরে ঢুকে গেছে, 120 পেয়েছে। এবার আইটার মান 6 হয়েছে, 6 হয়ে এখানে চেক করছে 6 লেস দেন 5, কম্পিউটার বলছে 6 লেস দেন 5, নো, চেকিং করে বলছে ফলস। তেমনি এর মধ্যে যে আর ফার্দার ক্যালকুলেশনের কোনো প্রয়োজন নেই, কারণ কি আমরা ফ্যাক্টের যে ভ্যালুটা পেয়েছি সেটা 5 এর ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটাই ক্যালকুলেশন করে আমরা এখানে 120 জানি আমরা, সেই ক্যালকুলেশন পার্টটা থেমে গেছে, কারণ মাল্টিপ্লাই 5 বার হয়ে গেছে, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার, প্রত্যেকবারে একটা মাল্টিপ্লাই করে সেই ভ্যালুটাকে নিয়ে ফ্যাক্টোরিয়াল কাজ করছে। এটা কমপ্লিট হওয়ার পর এখান থেকে বেরিয়ে এসে রেজাল্ট ইজ, যেহেতু ফ্যাক্টোরিয়াল ফ্যাক্ট বলে যে ভেরিয়েবলটা ইউজ করেছে এখানে, তার মধ্যে আমি 120 পেয়ে যাচ্ছি, সেটাকে আমি ডিসপ্লে করাচ্ছি। তো এইভাবে পুরো কনসেপ্টটা কাজ করে। ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট ইন্টু আই করার সময় কিভাবে ক্যালকুলেশন ভ্যালুসগুলো চেঞ্জ হয়। তো ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট ইন্টু আই এটা একটা ইনস্ট্রাকশন, যেটা লুপের সময় যে ভ্যালুগুলো আপডেটেড হয় সেটা কিভাবে হতে থাকে দেখা যায়। ফ্যাক্ট একটা মেমোরি অ্যালোকেশন, যেটা 4 বাইট মেমোরি অ্যালোকেট করছে, কারণ লং ইন্টিজার। আই একটা মেমোরি অ্যালোকেশন, যেটা আরেকটা ভ্যালুকে অ্যাসাইন করছে, এটা ফ্যাক্টের ভ্যালু অ্যাসাইন করছি, ফ্যাক্টের মেমোরি অ্যালোকেশন, এই জায়গার মধ্যে ভ্যালু থাকবে, আই এর একটা মেমোরি অ্যালোকেশন, এই দুটো ভ্যারিয়েবল নিয়ে আমরা কাজ করছি। যখন আমরা ফ্যাক্টের মান প্রথমে ইনিশিয়ালি 1 রাখছি, সো এটা কম্পিউটার 1 পাচ্ছে, এখানে 1 আসছে, আইটা যখন চেঞ্জ হচ্ছে 1 আসছে, ইনিশিয়ালি আইটা 1 করছি, যখন ক্যালকুলেশনের মধ্যে ঢুকলো ভেতরে, এই ফ্যাক্টের মান 1 পেয়েছে, এই আয়ের মান 1 পেয়েছে, ফ্যাক্টের মান 1, আয়ের মান 1 পেয়েছে, তো আর 1 ইন্টু 1 গুণ করে যে নতুন মানটা পাচ্ছে সেটা ফ্যাক্টেই লোড হচ্ছে। আপনি কি এই যে ফ্যাক্ট জায়গাটা রেখেছি ওখানেই আপডেটেড করে ভ্যালুটা থাকছে 1ই। এবার আইটা লুপের মধ্যে করে আইটা এক ঘর বেড়ে যাচ্ছে, আপডেট হচ্ছে, তার আইটা বেড়ে এখানে হচ্ছে 2, আয়ের ভ্যালুটা আপডেটেড হয়ে 2 হচ্ছে। এবার নেক্সট যখন ক্যালকুলেশন করছি, কারণ আমরা দেখতে পাচ্ছি মেমোরিতে 1 and 2 আছে, তো এই যে মাল্টিপ্লায়ারটা নেবে ভ্যালুগুলোকে 1 into 2 দিয়ে গুণ করে মাল্টিপ্লাই করে ফ্যাক্টেই যে রেজাল্টটা পাচ্ছে সেটা রেজাল্টটা ট্রান্সপোর্ট হচ্ছে, তো 1 into 2 গুণ করে 2 পাচ্ছে, তাহলে ফ্যাক্টর এখন নতুন মান 2, আর আইটা এবার পরের বার যখন বেড়ে যাচ্ছে আইটার মান 3 হচ্ছে। এবার নেক্সট ইনস্ট্রাকশনে ফ্যাক্টর 2 ফেচ করছে সিপিইউ এখান থেকে মেমোরি থেকে, আইটাকে 3 ফেচ করছে, 2 into 3 গুণ করে 6 পাচ্ছে, সেটা ফ্যাক্টেই আবার রাখছে, তেমনি ফ্যাক্টর মান 6 পাচ্ছে কম্পিউটার। আইটাতে 3 আছে, আইটা বেড়ে 4 হলো, 6 into 4 যখন ফেচ করছে ভ্যালুগুলো, আবার সেই ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করছি বারবার, যখন ক্যালকুলেশন হচ্ছে আমাদের 6 into 4 24 হচ্ছে, সেই রেজাল্টটা ব্যাক করে আবার ফ্যাক্টেই রাখছি, মানে ফ্যাক্টে এখন 24, আইটাতে কম্পিউটার পাচ্ছে 5।
এবার 5 চেকিং এ করছে 5 লেস দেন ইকুয়াল টু 5, ইয়েস চেকিং এ আবার ঢুকতে দিয়েছে এটাকে, ফ্যাক্টর মান এখন 24 ইন্টু 5 মাল্টিপ্লায়ার এই ভ্যালুটাকে নিয়ে ক্যালকুলেট করে 120 পাচ্ছে, সেই রেজাল্টটা আবার ফ্যাক্টর রাখছে 120। এবার আইটা বেড়ে হয়ে যাচ্ছে 6, যখনই আইটা বেড়ে 6 হয়ে যাচ্ছে এখানে আইটা চেকিং এস আই লেস দেন 6 লেস দেন 5, কারণ চেক করছে 6 লেস দেন 5 না, এই ভ্যালুটা স্যাটিসফাই করছে না লুপে ঢোকার জন্য, তারপরে নেক্সট বার আর এই এক্সিকিউশনটা হচ্ছে না যে ভ্যালুগুলো নিয়ে নেক্সট ফার্দার ক্যালকুলেশন করবে। তো ফ্যাক্টে যে রেজাল্টটা, যে মেমোরি অ্যালোকেশন ভ্যালুটা সেখান থেকে প্রিন্ট করিয়ে দিচ্ছে। তো এইভাবে তোমরা যদি কম্পিউটার প্রোগ্রামিং কনসেপ্টটা ডিটেল বুঝতে পারো তাহলেই একটা প্রোগ্রামিংয়ের প্রত্যেকটা সূক্ষ্ম সূক্ষ্ম দিক তোমরা বুঝতে পারছেন, যে র্যামের মধ্যে কিভাবে স্টোর হচ্ছে, সিপিইউ সেটা সেখান থেকে কি নিচ্ছে, ভ্যালুসগুলো কি পৌঁছাচ্ছে, কোথায় কিভাবে আপডেট হচ্ছে ভ্যালুসগুলো, সেগুলো যদি তোমরা খেয়াল রাখো তাহলে একটা প্রোগ্রাম ইন্টারনালি ভেতরে কম্পিউটার সিস্টেমের মধ্যে যে কাজগুলো হয় সেটা তোমরা ফিল করতে পারবে এবং প্রোগ্রামটাকে আরো বেটার বুঝতে পারবে। Thank you for watching this video. In this video, I have discussed for loop, example of for loop, syntax, flowcharts, and detailed concept of for loop with an example of factorial of a number. Thank you very much for watching this video.